Hello everyone, Assalamu alaikum. This is me, Dr. Khadijatul Kubra, and I'm back again with another skincare or healthcare tips. As you all know that I'm working as an aesthetic dermatologist for the last 3.5, almost 4 years. So today is the video about the sunscreen. As you have already asked me that what is the best time to apply the sunscreen. So in this video I will give you the answer. অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি সানস্ক্রিন কখন অ্যাপ্লাই করব, কোনটা উপযুক্ত সময়, এবং অনেকে আবার এটাও প্রশ্ন করেন যে সানস্ক্রিন অ্যাপ্লাই করে সাথে সাথেই কি রোদে তাপে যাওয়া যাবে। তাদের জন্য আজকের ভিডিও। সানস্ক্রিন অ্যাপ্লাই করে আপনি কখনোই রোদে তাপে যেতে পারবেন না। প্রত্যেকটা জিনিসকে কাজ করতে দেওয়ার জন্য একটু টাইম দিতে হয়, রাইট? ঠিক তেমনি সানস্ক্রিন অ্যাপ্লাই করেও আপনাকে কিছুটা টাইম দিতে হবে। সানস্ক্রিন সাধারণত SPF যুক্ত অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত সানস্ক্রিন ইউজ করতে বলি। সেক্ষেত্রে আপনাকে অন্তত পক্ষে 30 মিনিট সময় দিতে হবে এটিকে অ্যাক্টিভ করার জন্য। যদি দেখেন আপনি খুবই কর্মব্যস্ত, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হলো অনেক আগেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখতে হবে এবং 30 মিনিট পরে আপনি রোদে বা চুলার তাপে যাবেন। আমরা জানি সানস্ক্রিন শুধুমাত্রই যে আমাদের স্কিনকে পিগমেন্টেশন থেকে রক্ষা করে বা পিগমেন্টেশন থেকে প্রতিহত করে তা কিন্তু নয়। এটি কিন্তু আমাদের এজিং সাইন আসতে দেয় না, মেলাজমাটাকে প্রতিরোধ করে, স্কিনে যে পোর্স হয় সেগুলো থেকেও প্রতিরোধ করে। কেননা আমরা জানি সূর্যের যে আলট্রাভায়োলেট রে আছে তা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেশি ক্ষতিকর, এবং আমরা যদি সানস্ক্রিন ছাড়া এভাবে ওপেনলি চলে যাই সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ত্বকের অনেক ক্ষতি ডেকে ফেলে, অনেক দ্রুত এজিং সাইন নিয়ে আসে, পোর্সগুলোকে মিনিমাইজ না করে উল্টো আরও ম্যাক্সিমাইজ করে দেয়, এবং আমাদের যে পিগমেন্টেশন সেটাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। এবং পিগমেন্টেশন যদি কারো না থাকে তা তো হয়ই, বরঞ্চ পিগমেন্টেশন হালকা পাতলা থাকলে সেটিকেও বাড়িয়ে দেয়। তাই সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই সচেতনতা খুবই 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 প্রয়োজন। দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় ফলো করবেন, লাইক দিবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, এবং যারা জানেন না তাদের জন্য বলছি, ফেসবুকে আমার একটা পেজ আছে ডক্টর খাদিজাতুল কোবরা নামে, সার্চ দিলে পেয়ে যাবেন। অবশ্যই ওটাকেও একটু ফলো করবেন, এবং যে কোনো রকমের হেলথ টিপসের জন্য আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।